জলটা টানেনি। তো এটা হোক ততক্ষণ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে আর এখন বাজছে 11:30। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। চা টা খেয়ে রনকে খাইয়ে রান্নাঘরে ডাইরেক্ট চলে এসেছিলাম। মাটন বার করেছি, মাটন অল্প রেখে দিয়েছিলাম, তোমরা জানোই বিরিয়ানি বানাবো বলে। তো আজকে বানাচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির জন্য দেখো আমি পেঁয়াজের বেরেস্তা করবো বলে পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এবার বাকি প্রিপারেশনটা করব। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি চলে এসেছি। তো দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে এবার আমি মাটনটা ম্যারিনেট করব। তো চলো দেখতে থাকো। তো গাইজ আমার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তোমাদের দেখি। এই যে পেঁয়াজটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি মাটনটা ম্যারিনেট করব। তো মাটনটা ম্যারিনেট করার জন্য আমাকে এখানে দিতে হবে, দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথেই করে রেখেছি, তোমরা চাইলে আলাদা করে করতে পারো। তো আমি একসাথে করে রেখেছি, একসাথেই দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এবার দেব হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবে। যদি তোমাদের ঝাল কম খাও তাহলে অল্প পরিমাণ দেবে। কাশ্মীরি লঙ্কা দেবে যাতে কালারটা আসে। তো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, দেব 2 চামচ মতন বিরিয়ানি মশলা, দেব টক দই। টক দইটা মোটামুটি ওই 200 গ্রাম মতন দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর সব শেষে দিয়ে দিয়েছি, মানে প্রথমে আগে মেখে নিয়েছি মাটনটাকে ভালো করে, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর সাথে এই যে তেল দেখতেই পাচ্ছ। তো তেলটা, পেঁয়াজ ভাজার তেলটা। তো চলো এটাকে এবার ফাইনালি মেখে নিই। তো গাইস দেখো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি তেল আবার খানিকটা। এর মধ্যে আমি মাটনের ম্যারিনেশনটা দিয়ে দেব। আর আমাদের এখানে মাটনটা যেহেতু সেদ্ধ হতে প্রবলেম হয় না, মানে প্রেশার কুকারে দিতে লাগে না, তো সেই জন্যে আমি এর মধ্যেই মাটনটা দিয়ে দেব। আর যদি তোমাদের মনে হয় যে মাটন কড়াইতে হবে না, সেদ্ধ করতে হবে, তো তোমরা এই কড়াইয়ের জায়গায় তোমরা এটা দেবে হচ্ছে প্রেশার কুকারে। তারপরে কি করতে হবে আমি বলছি। তো এটা তো দিয়ে দিয়েছি, এবার এটাকে 5-7 মিনিট মতন ভালো করে কষতে হবে। যারা প্রেশার কুকারে করছো তারাও সেম প্রসেসেই করবে, পরেরটা আমি বলে দেব। তো দেখতেই পাচ্ছ মোটামুটি একটু তেলটা ছেড়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমার আলুগুলো ধোয়াই আছে কেটে, আমি দিয়ে দেবো আলুগুলো। তো প্রেশার কুকারে যারা করছো তারাও সেম এখন অবধি যেটা করবে সেটা এখন অবধি মানে সেমই করবে। তো আলুটা দেওয়ার পর ভালো করে আবার 3-4 মিনিট কষে নিতে হবে, যাতে আলুটার মধ্যে মশলাটা পুরো লেগে যায়।
তো দেখো আলুটা কিন্তু ভালো করে মশলার সাথে মিক্স হয়ে গেছে। আর এবারে এখনও অবধি আমি জল কিন্তু দিইনি, কিন্তু অলরেডি দেখো জল ছেড়েছে, বিকজ নুন দেওয়া আছে মাটনে, তো মাটন থেকেই জল ছেড়েছে। এতক্ষণ অবধি আমি কোনো রকম যেমন জল ইউজ করিনি, তো তোমরাও কোনো রকম জল ইউজ করবে না। এইবারে করতে হবে হচ্ছে, এবার ভালো করে যেহেতু কষা হয়ে গেছে, তো এবার 2 কাপ মতন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। জলটা দিতে হবে খুব বুঝে, যতটা মাটন থাকবে সেই সেম লেয়ারে জল দিতে হবে, জলটা বেশি দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে মাটনের টেস্টটা তাহলে নষ্ট হয়ে যাবে। এটা বিরিয়ানির ক্ষেত্রে এরকমভাবে করলেই বিরিয়ানিটা টেস্ট হয় ভালো। তো যাই হোক, চলো এবার আমি 2 কাপ মতন জল এটার মধ্যে অ্যাড করে দিই। আর যারা প্রেশার কুকারে করছো তারা 2 কাপ জল অ্যাড করে ওটাকে 3টে সিটি দিয়ে নেবে, 3টে থেকে 4টে বুঝে দিয়ে নেবে। আমি যেহেতু প্রেশার কুকারে করব না, তো এর মধ্যেই আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। তো চলো দিয়ে দিই এর মধ্যে জলটা। তো মাটনটা হতে হতে আমি ভাতটা বসিয়ে দেব, তার জন্য দেখো জল গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দেব, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি সামান্য, এটা দিয়ে দিলাম। এবার দেব নুন, নুনটা পরিমাণ মতোই দিয়ে দিতে হবে যাতে ভাতে নুনটা হয়ে যায়। এবার এর মধ্যে আমি জলের মধ্যে একটু অ্যাড করব সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণে ভাতগুলো সব আলাদা আলাদা থাকবে, ভাতগুলো যাতে গায়ে একটার সাথে একটা না লেগে যায়, ঝরঝরে থাকে, তার জন্যই এই সাদা তেলটা ইউজ করা। তো দিয়ে দিলাম সাদা তেল। এবার এইটাকে একদম টকবক করে ফুটতে দিতে হবে। তো ততক্ষণ টকবক করে ফুটুক, আমি একবার মাটনটা দেখে নিই। তো মাটনটা এখন এরকম কন্ডিশনে রয়েছে, একটু ভালো করে ফুটবে। তো ফুটুক, হোক, তারপর আসছি আবার। তো গাইস দেখতেই পাচ্ছ জলটা একদম ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। তো চালটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতন ভিনিগার আমি অ্যাড করব। ভিনিগার দিলে ভাতটা খুব সুন্দর সাদা সাদা হয়, তো সেই কারণের জন্য আমি ভিনিগারটা এর মধ্যে অ্যাড করব। তো চলো ভাতটা হোক, তারপর আবার দেখাচ্ছি। ব্যালকনি ক্লিন করছে, আর আমি যেটা দেখানোর জন্য আনলাম সেটা হলো আমাদের ওয়েদারের এরকম কন্ডিশন, অসাধারণ কন্ডিশন। আর আমার এদিকে রান্না বলতে ভাতটা হয়ে গেছে, এবার আমাকে ভাতটা নামাতে হবে। তো চলো আগে নামিয়ে নিই, নাহলে গলে যাবে। তো দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ভাতটা পুরো ঝরঝরে। আর এইদিকে মাটনটা ফুটছে, এখনও জলটা টানেনি। তো এটা হোক ততক্ষণ, তারপর আমি দম দেবো। পাচ্ছ আমার মাটনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, এরকম একটু গ্রেভি গ্রেভি থাকবে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার আলু আর মাটন কিন্তু দুটোই মোটামুটি 80% মতন কুক হয়ে গেছে অলরেডি। তো এইবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি এবার এটাকে সাজিয়ে নেব। তো সাজাবো হচ্ছে সেম যেমনভাবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চিকেন বিরিয়ানি করে, সেরকমভাবেই মাটন বিরিয়ানির জন্য আমি ভাতটাকে সাজিয়ে নেব এইভাবে। প্রথমে আগে দেব হচ্ছে ভাতটা পুরোটা এরকম লেয়ারিং করে দেব। তো চলো আগে আমি লেয়ারটা করে নিই ভাতের। তো ভাতটা তো পুরোটাই দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কেশর দুধের মিশ্রণ। কেশর দুধের এই মিশ্রণটা কিভাবে তৈরি করেছি সেটা আমার চিকেন বিরিয়ানির ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি এই ভিডিওর সাথে লিঙ্কটা অ্যাটাচ করে দেব, তো তোমরা চেক করে নিতে পারো। তো এই মিশ্রণটা দিয়ে দেবো ওপর থেকে। তোমরা চাইলে একটু ফুড কালার ইউজ করতে পারো, বাট আমি আর করব না। এবার ওপর থেকে দেব একটু বিরিয়ানি মশলা। তো আমি দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর ওই দুধের মিশ্রণটা। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ও আর একটা জিনিস তো দিতে ভুলে গেছি, সামনেই আছে, দিতে ভুলে গেছি, সেটা হলো পেঁয়াজের অল্প করে বেরেস্তা আমি 10% মতন রেখে দিয়েছিলাম, ওটা ওপর থেকে এইভাবে দিয়ে দেবো অল্প করে।
এবারে আমি ঢাকা দিয়ে দেবো এটাকে। তো দেখো এবার আমাদেরকে দমে বসাতে হবে, তো তার জন্য আমি চাটুটাকে গরম করে নিয়েছি হালকা করে। এবারে আমি এটাকে বসিয়ে দেবো এটার উপরে। এইবারে যেটা করতে হবে সেটা একটু ভালো করে শুনে নাও। সেটা হলো আমাদেরকে ফার্স্ট 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, পুরো 5 মিনিট রেখে তারপর রাখতে হবে 10 মিনিট একদম লো ফ্লেমে। 10 মিনিট লো ফ্লেমে রাখার পর গ্যাসটা আমরা অফ করে দেব। অফ করে দিয়ে 15 মিনিট ঢাকা না খোলা অবস্থায়, ঢাকা বন্ধ অবস্থাতেই রেখে দেব। তো চলো এটা হয়ে যাক একবারে। 30 মিনিট লাগছে আমাদের টোটাল। তো 30 মিনিট কমপ্লিট হওয়ার পর লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো সাথে থাকো। তো গাইজ আমার কিন্তু 30 মিনিট কমপ্লিট হয়ে গেছে সমস্ত প্রসেসটার, যেগুলো বললাম তোমাদেরকে। তো এবার আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার মাটন বিরিয়ানি রেডি। দেখো ওপর থেকে দেখতেই কত সুন্দর লাগছে, বাপরে। তো এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। তো চলো করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি কিন্তু পুরো রেডি, গরম গরম মাটন বিরিয়ানি। এই যে মাটন। আর এবারে চালটা এনেছিলাম যেটা, এটা একটুখানি মোটা চাল মনে হচ্ছে। তো যাই হোক, খুব একটা লম্বা হয়নি, বাট বিরিয়ানির মতন লম্বা হয়নি, বাট লম্বা হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি দেখতে হয়েছে বিরিয়ানিটা। আর অভিজিৎ তো বলছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো খাওয়ার সময় তোমাদেরকে রিভিউ দেব। তো গাইজ আমরা খেতে বসেছি বিরিয়ানি নিয়ে। অভিজিৎ তো বলছে তুমি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি আর ওয়েট করতে পারছি না বিরিয়ানির জন্য গন্ধেতে। তো যাই হোক, বিরিয়ানি নিয়ে বসেছি আর সাথে রায়তা করেছি আজকে। আর রায়তাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কোনো একটা দিন আমি কিভাবে রায়তা করি দেখিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে তো দেখে নাও বিরিয়ানির লুকটা। এই হচ্ছে আমার বিরিয়ানি। একটা মাটনের পিস তোলো তো দেখাই একটু, বড় একটা তোলো, ভেতরে আছে। এই দেখো একটা, মাটনটা এত সুন্দর, একটু ভেঙে দেখিয়ে দাও কেমন সেদ্ধ হয়েছে মাটনটা। আশা করি তোমরা বুঝতেই পারছো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাটনটা, আর কোনো প্রেশার কুকার ছাড়াই। আর হচ্ছে এই যে আমাদের রায়তা, এই যে আমাদের রায়তা। তো এই হলো ব্যাপার স্যাপার। তো চলো এবার খাবো। তার আগে অভিজিৎ একবার বলবে খেয়ে কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি বানালাম। ভালো হয়েছে? আচ্ছা, তো যাই হোক, মানে সত্যি খুব ভালো হয়েছে, গন্ধটা খুব ভালো বেরোচ্ছে আর কি। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমি খেয়ে দেখলে বুঝবো যে সত্যি ঠিক আছে কি না, কারণ আমি বানাই, আমি বুঝতে পারবো, তাই না বলো? তো গাইজ এখন বাজছে প্রায় 8:30, আর রনো আর অভিজিৎ একটু বেরোলো, মানে বেরোলো বলতে একটু গাড়ি করেই সামনে আশপাশ থেকে দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আসতে গেল। আর আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, মানে বিকেলের পর থেকে বৃষ্টিটা স্টার্ট হলো। অ্যাকচুয়ালি ঝিরঝির করেই হচ্ছে, খুব জোরে হচ্ছে না, ঝিরঝির করে হচ্ছে, কিন্তু হচ্ছে। তো ওরা বেরোলো, তাই আমি ভাবলাম একটু বাইরে এসে বসি, ঠান্ডা ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে এখানে। তো মানে আমাদের তো এখন রোজই গায়ে ঢাকা না দিয়ে শুতে পারছি না, মানে আমার এত গরম লাগে, তা সত্ত্বেও মানে ফ্যান তো চালাতেই হয়। ফ্যান না চালালে একটা আবার গুমোট হয়ে যায়, বাজে লাগে। তো ফ্যানটা চালিয়ে গায়ে ঢাকা দিয়ে শুই। দারুণ ওয়েদার, দেখতে পাবে না তোমরা, বাট বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি কিনা জানি না, অন্ধকার। তো যাই হোক চলো ওরা আসুক। রনোর জন্য এবেলা একটু সেদ্ধ ভাত করব, কারণ দুবেলা তো আর ওকে ওই দেওয়া যাবে না। সকালবেলা খুব পছন্দ হয়েছে বিরিয়ানি, আর বিরিয়ানির নাম শুনলেই একদম অস্থির, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। আর বাড়ির বানানো বলে আমি আর খুব একটা মানে টেনশনও নিই না। তো যাই হোক, কিন্তু তবুও একবেলাই ঠিক আছে, দুবেলা তো অফকোর্স নট। তো সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর আমাদের দেখি কতটা আছে, দুজনের হবে কিনা সেই বুঝে। তো ঠিক আছে চলো, আবার পরে আসছি। কালকে আবার সোমবার, নর্মাল লাইফ স্টার্ট,
নর্মাল সব কিছু শুরু। কালকে আবার সকালে থেকে উঠেই রান্না বান্না সব করতে হবে, অফিস যাবে ওদিকে। তো এই হলো ব্যাপার। ডিম ছাড়া পরে, এখন না, এখন ভাত খাবে। আগে ভাত খেয়ে নাও। তো যাই হোক, চলো। তো যাই হোক, চলো রনকে খাইয়ে নিই, তারপর আমরাও খেয়ে দিয়ে নিই। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও, রন চিৎকার করে না, আর আমার রন, আমি ভিডিও করছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, তো প্লিজ একটু লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইবটা করে দিও। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কাছে এটা রিকোয়েস্ট। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে আমি খুব খুশি হব। আর আমার চ্যানেলটা একটু গ্রো করলে আশা করি আমি আরও ভালো ভালো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তাহলে অনেক মানুষ আমাকে দেখতে পাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। তো গাইজ, এখন বাজছে হচ্ছে 10টা, আর রনর ভাত হয়ে গেছে। রনর জন্য একটু সেদ্ধ ভাত করেছিলাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। তো বললামই তোমাদেরকে যে ভাত করব, তো ভাত হয়ে গেছে। এবার ওকে খাইয়ে দেব, খাইয়ে তারপর আমরা খাবো। এই হচ্ছে ব্যাপার। তো ডিম সেদ্ধ আমাদের জন্য করেছি, আমরাও একটু ডিম সেদ্ধ খাবো। দাঁড়াও, হ্যাঁ, এই শিশিটা খুলবো। কতটা লেগে থাকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার।